আমার ছোট্ট আব্বাজান, আজকে তোমার এই মা তোমাকে শোনাবে তোমার মায়ের জীবনের ছোট্ট একটা গল্প কাহিনী। 10 মাস 10 দিন তিল তিল করে বড় হয়েছো তুমি তোমার এই মায়ের গর্ভে। তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার এই মা যতটুকু ব্যথা সহ্য করেছে, আজ পর্যন্ত কিন্তু সেই ব্যথার ভাগিদার কেউই হতে পারেনি, শুধু তোমার মা ছাড়া। 3 থেকে 4 ঘন্টা ওটিতে থাকার পরে যখন তুমি জন্ম নিলে, ডক্টররা যখন তোমায় কোলে নিয়ে বাহিরে বের হয়েছিল, সবাই তোমাকে পেয়ে বেশ খুশি হয়েছিল, তবে ভুলে গিয়েছিল তোমার এই অসহায় মায়ের কথা। অথচ দেখো, ব্যথায় কাতরাতে থাকা তোমার এই মাটা কিন্তু তোমায় ভোলেনি। জানি এই স্বার্থপর দুনিয়ায় এই ব্যথাটা হয়তো বা বড় হয়ে যাওয়ার পরে তোমার মতো সন্তানেরা বা আমার মতো সন্তানেরা কেউই মনে রাখে না, তবে সব মায়েরাই হয়তো এই দিনটার কথা মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলে যায় না। সুন্দর একটা জীবনের আশা কে করে না বলো বাবা? আমিও চেয়েছিলাম তোমায় নিয়ে একটা সুন্দর জীবন কাটাবো, যেখানে ভালোবাসা থাকবে, মায়া থাকবে, সম্মান থাকবে। কিন্তু দেখো, তোমার এই কপাল পোড়া মায়ের ভাগ্যে তেমন কিছুই ছিল না। তবে এত সব অসম্মানের ভিড়ে তোমার মা কিন্তু কাউকে সম্মান করতে ভোলেনি। আরে, একটা প্রভুভক্ত কুকুরকেও যদি 3 বেলা ঠিকঠাক খাবার খাইয়ে অবহেলা করা যায়, তাহলে সেও তো তার চিরচেনা স্থান পাল্টায়। আর সেইখানে তোমার মা তো শুধু একজন মানুষ মাত্র। আমি জানি, যখন তুমি এই ভিডিওটা দেখবে তখন হয়তো বা তুমি অনেক বড় হয়ে যাবে, তখন হয়তো তোমার এই মাটা নাও থাকতে পারে। তাই তোমার কাছে তোমার এই মাটা একটা প্রশ্ন রেখে গেল। আচ্ছা বাবা, তুমি বলো তো, একটা গাছকে যত্ন না করে সেই গাছের ফল খেতে চাওয়াটা কি একান্তই বোকামি নয়? যত্ন না নিলে, অবহেলায় অযত্নে রাখলে যে কোনো জিনিসই তো নষ্ট হয়ে যায়। সেখানে আমি তো মানুষ মাত্র। জীবনে 6টা বছর আমি এমন স্থানে পার করেছি, যে স্থানে আমার জন্য না ছিল ভালোবাসা, না ছিল যত্ন, না ছিল মায়া মমতা। বলা যায় অসম্মানের এক অন্যতম অধ্যায় পার করেছি। জানো বাবা, তোমার নানা ভাই একজন টিচার ছিলেন হাই স্কুলের, তাও আবার বেসরকারি হাই স্কুল। বেতন মাত্র 18 থেকে 20-22 হাজার টাকা হবে যখন আমার বিয়ে হয়। তোমার এই মা শ্বশুর বাড়ির লোকজনের কথার হাত থেকে বাঁচার জন্য যে কত চুরি করেছে, কত মিথ্যা কথা বলেছে। তোমার জন্মের ঠিক 6 মাস পরে যখন তোমায় নিয়ে আমার বাবার বাড়ির যাওয়ার কথা শুরু হলো, যে আমি তোমায় নিয়ে বাবার বাড়িতে ঘুরতে যাব, ঠিক তখন নানান মানুষজন আমাকে বলতো, দেখি নানার বাড়ি থেকে এবার আজান বাবুকে কি দেয়, আমার ছেলেকে তোর নানারা 1 ভরির চেন দিয়েছিল, আমার মেয়েকে তো 2 ভরির চেন দিয়েছিল, আরো কত সব গল্প। কিন্তু জানো বাবা, এত সব গল্পের ভিড়ে তোমার এই অসহায় মাটা এক ধরনের চিন্তাতেই পড়ে যায়। তোমার মা ভাবতে থাকে যে তোমার নানা ভাই তো মাত্র 20,000 টাকা বেতনের চাকরি করে, এখন 20,000 30,000 বা 40,000 টাকা দামের 1 ভরির 2 ভরির চেইন কিভাবে দিবে? আর চেইন না নিয়ে যদি বাড়ি ফেরা যায়, তাহলে মানুষই বা কি বলবে? জানো বাবা, তোমার এই মায়ের কাছে সম্মানটা অনেক বড় ছিল। সম্মানের ভয়ে তোমার মা ভাবতে থাকে যে আসলে কি করা যায়। হয়তো আজ এই ভিডিওতে কথাগুলো না বললে হয়তো বা এই ছোট ছোট গল্পগুলো অজানাই থেকে যেত তোমার কাছে। এমন হাজারো অনেক গল্প আছে তোমার মায়ের জীবনে, হয়তো বা কোনো একদিন তোমার সাথে শেয়ার করব। জানি না আল্লাহ ভাগ্যে কি রেখেছে, তবে এই আশা নিয়ে বেঁচে আছি। শেষটুকু শোনো। তোমার মা তখন ভাবতে থাকি যে কিভাবে একটা চেন কেনা যায়, কোথায় টাকা পাবো। ঠিক তখন মনে পড়ে যে শ্বশুর বাড়ির লোকজনের হাত থেকে চুরি করে তোমার মা বাবার বাড়িতে একটা ডিপোজিট খুলেছিল, যেখানে মাসে 2,000 টাকা করে ডিপোজিট জমা রাখতো। যদিও তোমার মায়ের একটা নিজস্ব বিজনেস ছিল, কিন্তু সেই বিজনেসের একটা টাকাও তোমার মাকে দেওয়া হতো না। তারপরেও কিছু কিছু টাকা জমিয়ে জমিয়ে সেই ডিপোজিটে টাকা রাখতো। নিজের সম্মান বাঁচাতে, নিজের বাবার বাড়ির লোকজনদের সম্মান বাঁচাতে বাবার বাড়িতে তোমায় নিয়ে গিয়ে সেই ডিপোজিটটা তোমার মা ভেঙে ফেলে। তারপর তোমার নানিকে নিয়ে একটা স্বর্ণের দোকানে গিয়ে তোমার জন্য একটা ছোট্ট চেইন কেনে। সেই সময়টায় 4 আনির একটা চেইন কিনেছিল তোমার মা, যেটার দাম পড়েছিল প্রায় 20,000 টাকা। 20,000 টাকা হয়তো বা অন্যান্য মানুষগুলোর কাছে খুবই কম সংখ্যক ছিল বা খুবই অল্প পরিমাণের ছিল, কিন্তু আমার কাছে এই 20,000 টাকার জন্য যে সম্মানটা বেঁচেছিল,
সেটা অনেক বড় ছিল। এই সামান্য ছোট্ট একটা চেনটার জন্য হয়তোবা তোমার এই মাকে অনেকগুলো কথা শুনতে হইতো। এই চেনের জন্য বা এই 20,000 টাকার জন্য সেই কথার হাত থেকে অবশেষে তোমার মা রেহাই পেল। জানো তো বাবা, কথার আঘাত সব থেকে বড় আঘাত, যেটা দুনিয়ার কোনো মলমে শুকায় না। একজন তোমাকে হাত দিয়ে একটা আঘাত করলেও সেই আঘাত হয়তোবা একদিন শুকায় যায়, কিন্তু কথার যেই আঘাত, সেই আঘাত আসলে শুকানোর নয়। অনেক বিবাহিত আপুদের জীবনেও হয়তোবা এইরকম গল্প থাকে, হয়তোবা আপুরা শেয়ার করতে পারে না। আমার ভাগ্য ভালো যে আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে পেরেছি, আমার ছেলে আজানের সাথে শেয়ার করতে পেরেছি। শোনো বাবা, মা মরে গেলে বাবা কিন্তু তাওই হয়ে যায়, কিন্তু মায়েদের বেঁচে থাকার শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবন দিয়ে হলেও সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করে। এতটুকুই বলবো, ভালো থেকো আমার আব্বাজান। জীবনের আরো অনেকগুলো গল্প শেয়ার করা এখনো বাকি আছে।